কি খবর ভাই লোক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ভাই। এবং ক্রিকেট প্রেমীদের জন্য দীর্ঘ লম্বা একটা সময়ের অবসান হয়ে গেল গতকাল রাত্রে। খেলা দেখছেন তো? অনেকে দেখলাম যে ইন্ডিয়া হেরে যাওয়াতে সেই খুশি ভাই। যাই হোক, আপনি কোন দলের সমর্থক ছিলেন গতকালকে একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আপনি খুশি হয়েছেন নাকি ইন্ডিয়া হেরে যাওয়াতে? আর অস্ট্রেলিয়া জিতে যাওয়াতে কে কি খুশি হয়েছেন আমরা একটু দেখতে চাই, আমরা একটু জানতে চাই যে আমাদের মতের সঙ্গে আপনাদের মত মিল আছে কিনা। যাই হোক, বেশি কিছু বলা যাবে না ভাই। আজকে আমরা চলে এসেছি অনেক দিন পরে একটা ফ্ল্যাগশিপ গ্রেডের TWS এর রিভিউ নিয়ে। ধরেন আপনার বাজেট নিয়ে খুব একটা সমস্যা নাই, আপনি খুবই ভালো মানের একটা ফোন ব্যবহার করেন, কিন্তু আপনি TWS ব্যবহার করেন সস্তার একটা, মানে বাজার থেকে সব থেকে সস্তা যেটা সেটা কেনেন ভাই। এটা কোনো কাম হইলো? আপনি কোট প্যান্ট পরছেন, আপনি লুঙ্গি পরলে হবে? আপনার তো সেই রকম একটা TWS লাগবে। আমরা সেই রকম একটা TWS এর রিভিউ নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে আলাপ করার জন্য। আর সেটা হচ্ছে Oneplus Buds Pro 2, এবং এই TWS-টা Oneplus এর ওয়ান অফ দ্য বেস্ট TWS ইন দ্য মার্কেট রাইট নাও। এটা সুবিধা অসুবিধা সবকিছু নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলাপ করব। আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। লেটস গেট স্টার্টেড। এই ভদ্রলোককে চেনেন? এনার নাম হচ্ছে হ্যান্স জিমার। যারা সিনেমা প্রেমী তারা অবশ্যই এই ভদ্রলোককে চিনে থাকবেন ভাই। এখন প্রশ্ন আসতে পারে যে ওনারে কেন আমি স্মরণ করলাম আজকে হঠাৎ করে। ঘটনাটা হচ্ছে আমাদের আজকের এই TWS এর সাউন্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু করছে হ্যান্স জিমার সাহেব। এবং দ্য লায়ন কিং, ডিউন, গ্ল্যাডিয়েটর, লাস্ট সামুরাই, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, দ্য ডার্ক নাইট ট্রিলজি, ইনসেপশন, ম্যান অফ স্টিল এবং ইন্টারস্টেলারের মতো সিনেমার কিন্তু মিউজিক কম্পোজার ছিলেন এই হ্যান্স জিমার। এখানেই শেষ নয় ভাই। ডেনমার্কের বিখ্যাত কোম্পানি ডাইন অডিও, যারা অডিও ফাইল তারা অবশ্যই এই কোম্পানির নাম শুনে থাকবেন। তারা কিন্তু কো ক্রিয়েটর TWS-টা। কি যে হচ্ছে আমি নিজে বুঝতেছি না ভাই। চলেন আপনাদেরকে আগে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তবে OnePlus-কে অনেক অনেক ধন্যবাদ, ম্যাট ফিনিশ দিয়েছে তারা, কারণ গ্লসি ফিনিশটা আমার খুব একটা পছন্দ না। মডার্ন এবং অ্যাস্থেটিক একটা ডিজাইন পাবেন আপনি, খুবই সিম্পল, আপনি খুব সহজে পকেটে পুরে রাখতে পারবেন। এবং সেই সঙ্গে পার্টগুলোর ডিজাইন কিন্তু অসাধারণ। এখানে তারা দুইটা কালারের কম্বিনেশন করেছে, যদিও ম্যাট ফিনিশের প্লাস্টিক তারা ব্যবহার করেছে, এখানেও সেই সঙ্গে রয়েছে কিছুটা মেটাল ফিনিশের নিচের এই অংশটুকু। এবং এখানে তারা টাচ সেন্সরটা ইমপ্লিমেন্ট করেছে। এত অল্প জায়গায় তারা ডুয়াল ড্রাইভার ইমপ্লিমেন্ট করতে পেরেছে। একটা হচ্ছে 11 মিলিমিটারের উফার, আর একটা হচ্ছে 6 মিলিমিটারের টুইটার, যেটাতে ব্যবহার করা হচ্ছে লিকুইড ক্রিস্টাল পলিমার টেকনোলজি। প্রেসার সেন্সিটিভ টাচ সেন্সর, এটা অনেকের পছন্দ না হইতে পারে, বাট প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয়েছে ভাই এটা কাজের একটা জিনিস। তার কারণ হচ্ছে ভাই, টাচ সেন্সর যদি সরাসরি উপরের দিকে থাকে তাহলে অনেক সময় মিস টাচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। সোনির WF-1000XM5, এটা হচ্ছে বলা হচ্ছে সবথেকে সেরা TWS এর মধ্যে একটা। এইটার ভাই টাচ সেন্সরটা হচ্ছে এই যে এখানে। ভাই প্রত্যেকদিন কতবার যে মিস টাচ হয়ে যায়, বিশেষ করে আপনি যখন এটা কানে দিয়ে আপনি শুয়ে থাকবেন, দেখবেন যে একটু টাচ লেগে ভাই উল্টাপাল্টা কাজ হয়ে গেছে, ANC অফ হয়ে গেছে, পরের গানে চলে গেছে। ইভেন আপনি কথা বলতেছেন, হঠাৎ করে মনে হলো যে একটু কানের ভিতরে একটু বেশি চাপ দিয়ে দিতে যাবেন, কল ডিসকানেক্ট হয়ে যাবে। এই দিক দিয়ে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে অ্যাপল এয়ারপডস প্রো 2। এইখানে কিন্তু যে টাচ সেন্সরটা তারা ইমপ্লিমেন্ট করেছে, এটা প্রেসার সেন্সিটিভ। যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হবে না, মিস টাচ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যাই হোক, এই সুযোগে আমার দামি দামি TWS গুলো একটু দেখাই দিলাম। চলে যাচ্ছি ফিটিং এ। ভাই এইটার ফিটিং নিয়ে একটু ইস্যু আমরা খেয়াল করেছি, মানে স্পেশালি আমার কানে মানে খুব ভালোভাবে ফিট হয় নাই। আমি প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশনটা এর কাছ থেকে পাই নাই। এটা হতে পারে আমার যে এয়ার ক্যানাল সেটার শেপের কারণে। আমি এর বড় বারটাও ইউজ করে দেখেছি, খুব একটা সুবিধা পাই নাই। এই একটা জায়গায় আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়েছি। বাট আমাদের টিম মেম্বারদের মধ্যে অনেকের কানে এবার এটা খুব সুন্দরভাবে ফিট হয়েছে, তারা খুব কমফোর্ট ফিল করেছে। এটা হতে পারে ম্যান টু ম্যান, এই জিনিসটা ভ্যারি করে। তবে ভাই এতে ওয়ার ডিটেকশন সেন্সর আছে, তার মানে হচ্ছে আপনি গান শুনতেছেন, কান থেকে খুলে ফেললেন, গান কিন্তু পজ হয়ে যাবে। আবার যখন কানে আপনি দিবেন, একা একা গান অন হয়ে যাবে। 520 mAh এর ব্যাটারি এই কেসে তারা ব্যবহার করেছে, এবং প্রত্যেকটা TWS এ রয়েছে 60 mAh এর ব্যাটারি। এবং OnePlus দাবি করছে এখানে 39 ঘন্টা প্লেব্যাক পাওয়া যাবে। এবং OnePlus এর দাবি অনুযায়ী ANC যদি অফ থাকে তাহলে আপনি সিঙ্গেল চার্জে ব্যাকআপ পাবেন 9 ঘন্টা, আর যদি ANC অন থাকে তাহলে 6 ঘন্টা। যদিও আমাদের টেস্টিং এ ভাই এত বেশি ব্যাকআপ পাই নাই, আমরা ANC অফ করে দেখছি, আমরা 7 ঘন্টার আশেপাশে ব্যাকআপ পাইছি, আর যদি ANC অন করি তাহলে 4.5 থেকে 5 ঘন্টা। এনিওয়ে, এই ব্যাকআপটাও কিন্তু অনেক। আমার মনে হয় না যে সিঙ্গেল চার্জে কেউ 5 ঘন্টা একাধারে গান শোনেন, অবশ্যই এর মধ্যে আপনি একটা ব্রেক নেন। সো দিস ইজ মোর দ্যান এনাফ। আচ্ছা, এইবার এইটার ANC কোয়ালিটি নিয়ে একটু আলাপ করবো, কারণ যেহেতু অনেক দামি একটা জিনিস, আপনারা অনেকে অপেক্ষা করে আছেন যে ভাই ANC কেমন, এটা আগে কও। টু বি ভেরি অনেস্ট, এইটার ANC মোটামুটি অনেক বেশি যে ভালো এটা না। হতে পারে যে আমার কানে যেহেতু ঠিক মতো ফিট হয় নাই, এই জন্য আমি ANCটা অত ভালো ফিল করতে পারি নাই। বাট আমাদের যে টিম মেম্বার ইমামের কিন্তু এর ANC অনেক পছন্দ হয়েছে। সে বলতেছে ভাই কি হইলো, বাটন প্রেস করলাম
করলাম আর দুনিয়ার সব শব্দ চলে গেল, কাহিনী কি? অনেক ভালো কাজ করছে, নিশ্চয়ই তার ফিটিংটাও ভালো হয়েছে তার কানে। এই কারণে আমার কানে ফিটিং ভালো হয় নাই, এএনসিও ভালো আমি পাই নাই। OnePlus Buds Pro সর্বোচ্চ 48 ডিবি পর্যন্ত সাউন্ড কাট করতে পারে, যেটা এখনো পর্যন্ত তাদের সর্বোচ্চ। তবে ভাই এটার এএনসি আমার পছন্দ না হলেও এর যে ট্রান্সপারেন্সি মোড, এটা কিন্তু কিছুটা অ্যাপল এয়ারপডস প্রো 2 এর মতো লাগছে আমার কাছে। খুবই রিয়েলিস্টিক এবং মানে আপনার মনেই হবে না যে আপনার কানে কিছু আপনি পরে রেখে আছেন, যেটা সোনির 1000XM5 এ কিন্তু মানে অনুপস্থিত। জঘন্য টাইপের এটার যে ট্রান্সপারেন্সি মোড। এখানে কানেক্টিভিটি হিসেবে ব্যবহার করা হচ্ছে ব্লুটুথ 5.3, যেটা ব্লুটুথের সর্বশেষ সংস্করণ, এবং এখানে কিন্তু গুগলের ফার্স্ট পেয়ার সাপোর্ট করে। বাডগুলোতে রয়েছে IP55 রেটিং এবং কেসে রয়েছে IPX4 রেটিং। এই TWS টার আরেকটা ফ্যান্টাস্টিক ফিচার হচ্ছে এর যে অ্যাপ অ্যাক্সেস। ভাই এই অ্যাপটা অসাধারণ একটা অ্যাপ। অ্যাপটার নাম হচ্ছে হে মেলোডি। অ্যাপটা অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে অ্যাভেলেবেল। আমরা আমাদের ইনফিনিক্স নোট 30 প্রো ফোনটাতে এই TWS টা কানেক্ট করেছি এবং এই অ্যাপটা ইনস্টল করেছি, এবং দেখেন খেয়াল করে এখানে কিন্তু প্রচুর অপশন রয়েছে। এখান থেকে আপনি এএনসি অন বা অফ করতে পারবেন, আপনি নিজে এএনসিটা কাস্টমাইজও করতে পারেন নিজের মতো করে। এখানে সাউন্ড ইকুয়ালাইজার রয়েছে, যেখান থেকে আপনি সাউন্ড টিউন করতে পারবেন নিজের মতো করে। রয়েছে গোল্ডেন সাউন্ড নামক একটা অপশন, এখান থেকে আপনি আপনার এয়ার ক্যানাল স্ক্যান করতে পারবেন, হিয়ারিং টেস্ট করতে পারবেন। ডুয়াল কানেকশন রয়েছে, আপনি চাইলে এই TWS টাকে দুইটা ফোনের সঙ্গে বা দুইটা ডিভাইসের সঙ্গে সাইমালটেনিয়াসলি কানেক্ট করতে পারবেন। এবং আপনার TWS টা যদি হারিয়ে যায়, মানে কোথায় রেখেছেন ভাই খুঁজে পাচ্ছেন না, তখন আপনি ফাইন্ড মাই ইয়ারবাডস অপশনটা ব্যবহার করে ইয়ারবাডস এর অবস্থান নির্ণয় করতে পারবেন। সো ওভারঅল এই অ্যাপটা যদি আপনার স্মার্টফোনে ইনস্টল করেন তাহলে প্রো লেভেলের কিছু ফিচার আপনি পেয়ে যাবেন। এইবার সময় এসেছে এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলার, যেটা হচ্ছে আসলেও আসল। মানে একটা হেডফোনের সাউন্ড কোয়ালিটি তো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এবং এইটা সাউন্ড কোয়ালিটিতে ভাই আমি কি বলবো, পুরাপুরি সন্তুষ্ট। হ্যাঁ, আপনি বেজ লাভার, দারুণ বেজ দিবে আপনাকে। আপনি ব্যালেন্স সাউন্ড সিগনেচার পছন্দ করেন, আপনি সেটাও এখান থেকে পাবেন। আপনি ইনস্ট্রুমেন্টাল সেপারেশন চান, পেয়ে যাবেন। আপনি ভোকাল প্রোনাউন্স চান, সেটাও পেয়ে যাবেন। এতে নাই কি, সব আছে ভাই, মানে অল ইন অল একটা কম্বো। যারা মিউজিক লাভার আছেন তাদের ভাই এটা অনেক পছন্দ হবে। এটা সেইভাবেই টিউনিং করা, আপনি রাম্বলিং, থাম্পিং এই টাইপের বেজও কিন্তু এটা দিয়ে ফিল করতে পারবেন। আর এতে ব্যবহার করা হয়েছে বেজ ওয়েভ অ্যালগোরিদম, যার ফলে এর যে ডিপার বেজগুলো রয়েছে সেটা কিন্তু সে কন্ট্রোল করতে পারে। এর যে টাচ কন্ট্রোলিং সেটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ভাই। এখানে মোটামুটি সব ধরনের বেসিক কন্ট্রোল আপনি পেয়ে যাবেন। বাকি থাকলো হচ্ছে কল কোয়ালিটি, এবং এটার কল কোয়ালিটি কেমন এই জিনিসটা চেক করার জন্য আমরা এই মুহূর্তে ফোন করেছি আরেকটা নাম্বারে, এবং সেটা সরাসরি রেকর্ড করে আপনাদেরকে শোনাচ্ছি। কেমন লাগলো আপনার কাছে এটা কল কোয়ালিটি আমাদের কাছে জানান কমেন্ট সেকশনে। এবং আমাদের কাছে কিন্তু ভাই খুব ভালো লাগছে, মানে এটা যে একটা দামি জিনিস কল কোয়ালিটিতে সেটা বোঝা যাচ্ছে। সুতরাং যারা কল কোয়ালিটি নিয়ে একটু চিন্তায় থাকেন, আশা করছি তারা একটা আইডিয়া পেয়ে যাবেন। ভাই এত কথা বললাম, এটার দামই তো বলা হলো না। আর আমাদের যে স্পন্সর এত কষ্ট করে এই প্রোডাক্টটা আমাদের কাছে পাঠিয়েছে তার নামই তো নেওয়া হলো না ভাই। মোশন ভিউ, এদের সম্পর্কে তো আপনারা সবাই জানেন, তারাই মূলত এই স্যাম্পল ইউনিটটা আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে। ধন্যবাদ মোশন ভিউকে। এবং এই মুহূর্তে তাদের কাছে এই TWS টা পাওয়া যাচ্ছে 10,499 টাকায়। হ্যাঁ, আমি জানি যে এটা হয়তো অনেকে ভাববেন যে বাপরে বাপ, একটা TWS এর দাম এত, কিন্তু ভাই জিনিসটা সেই জিনিস, যেটা ভালো দাম তার একটু বেশি। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে এখানে, আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হন এবং অর্ডার করার সময় TTP 10 এই কুপন কোডটা ব্যবহার করেন তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটাও কিন্তু বড় একটা ব্যাপার। এনিওয়ে, এই TWS টার খারাপ দিক নিয়ে তো আলাপ করা দরকার, বাট আমরা না তেমন খারাপ কিছু পাই নাই, এক্সেপ্ট ওই ফিটিং এর ব্যাপারটা। তো এটা তো ভাই আমার একার কানে, সো এটারে খারাপ বলা যাচ্ছে না। এবং বক্সের মধ্যে আপনি এডিশনাল বাডস পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর খারাপ দিকের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে ভাই এত দামি একটা TWS, এতে যদি LDAC থাকতো তাহলে আরো অনেক ভালো। তো যারা হাই রেজ অডিও কনজিউম করেন তাদের জন্য অনেক সুবিধা হতো। এতে AAC আছে, SBC আছে, আরো কিছু প্রোফাইল আছে, যেটা খুব বেশি দরকার না। LDACটা আসলে আমার পার্সোনালি অনেক ফেভারিট, কারণ ভাই এটা সোনির বানানো জিনিস ভাই, সোনি মানে পৃথিবীর সেরা। সো LDACটা থাকলে আমি আরো বেশি খুশি হইতাম। এই ছাড়া আর তেমন কিছু বলা যাচ্ছে না। আর দাম, হ্যাঁ ভাই দামটা না, এটা অনেকেরই হাতের নাগালের বাইরে। সো দামটা যদি আর একটু কম হইতো তাহলে সবাই ব্যবহার করতে পারতো। সো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যাদের বাজেট আছে, বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, সেরা একটা জিনিস আপনি খুঁজতেছেন, বাজেট আবার এত না যে 30-40 হাজার টাকা, হ্যাঁ এরকম না, মোটামুটি 10-12 হাজার টাকার ভিতরে যাদের TWS এর বাজেট, তারা ভাই চোখ বন্ধ করে এটা কিনতে পারে। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো OnePlus এর এই TWS টা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।